আদায়ের উদ্দেশ্যে উপস্থিত পত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের মতো গুটি কয়েক গুনাহগার গোলামদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য আগেভাগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যথোপযুক্ত ভাষায় প্রশংসা পেশ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। সকলে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুশ শামস কোরআনুল কারীমের ক্রমধারায় 91 নম্বর সূরা থেকে আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আমরা সূরাতুশ শামসের 5 এবং 6 এই দুটি আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কথা শুনেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন আসমানের, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, কসম আসমানের এবং যিনি সেই আসমানকে নির্মাণ করেছেন, কসম জমিনের, যিনি জমিনকে আমাদের বসবাস উপযোগী করে পিছিয়ে দিয়েছেন। আমরা গত জুমায় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ের উপরে আমরা কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে যে বিষয়গুলির কসম করেছেন তার মধ্যে খুবই অবাক এবং বিস্ময়কর কসম হলো 7 নম্বর আয়াতের কসম, কসম মানুষের দেহের ভেতরের নফসের, আত্মার, এবং যিনি এটাকে মানব দেহে সুবিন্যস্ত করেছেন। কসম মানুষের দেহের আত্মার, এবং যিনি ওই আত্মাকে তার দেহে সুবিন্যস্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেহে নফস আছে বলেই আমরা পৃথিবীতে মানুষ। নফস নেই, আমরা পৃথিবীতে মানুষ নই। নফসের উপরে আপনাদের সামনে কিছু কথা বলতে চেয়েছিলাম। আমি সকাল থেকে এটা নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করেছি। আমার হাতে যেটুকু তথ্যপত্র আছে তা দিয়ে কোনো কুলকিনারা করতে পারি না। মানুষের দেহে রুহু আসলে কি, নফস কি, এই নফস আর রুহের পার্থক্য যারা লেখার মতো, তারা যা লিখেছেন সেটা আমার মতো ক্ষুদ্র মানুষের বোধগম্য হওয়াও কঠিন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, যাকে আমরা ইমাম গাজ্জালী বলি, তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার লেখা কিতাব ইহইয়া উলুমিদ্দিন, বাংলায় অনুবাদ আপনাদের অনেকের ঘরে আছে। আমিও বইটি
মোতালা করেছি, পড়েছি, ছাত্র জীবনও পড়েছি, এখনো অধ্যয়ন করি মাঝে মধ্যে। তিনি লিখেছেন যে এই বিষয়ে কলম ধরা মানুষের সংখ্যা মুসলিম শিক্ষাবিদদের মধ্যে খুব কম। কারণ নফস এবং রূহ এ দুটোকে পার্থক্য করে কথা বলা খুবই কঠিন কাজ। আসলে নফস বা কি, রূহ বা কি? সেজন্য তিনি বলেছেন আমি লিখলাম কিছু, তবে আমিও বাস্তবে এটা জানি না যে আসলে এর বাস্তবতাটা কতটুকু। শুধুমাত্র সেই আল্লাহ জানেন যিনি মানব দেহ সহ প্রত্যেকটি জীবের দেহের মধ্যে নফস সৃষ্টি করে স্থাপন করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। যে কয়েকটা তাফসীর দেখলাম, সকাল থেকে প্রায় 11টা তাফসীর ঘাটলাম, কোন কোন মুফাসসির এই ব্যাপারে কিছু লেখেনি, শুধু নফস লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দেহের ভেতরে কোথায় কিভাবে নফসকে স্থাপন করেছেন এটা আমরা জানি না। আমাদের দেহ আছে, আমাদের আঙ্গুল আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, এটা আমরা দেখতে পাই যে এখানে চোখ, এটার নাম চোখ, এটা হাত, এটা আঙ্গুল, এটা পা, এটা পেট, এটা নাভি, এটা চুল। কিন্তু নফসটা যে কোথায় আছে নির্দিষ্ট করে আপনি আমি বলতে পারি না। রূহটা আমাদের দেহের আসলে কোথায় থাকে, কোথায় আছে, আমরা কিছু জানি না। সেজন্য একজন মুফাসসির তানতাওয়ী তিনি চমৎকার করে লিখেছেন হাযা খালকুন আবদা ওয়া আজাইব ওয়া আযম। তিনি লিখেছেন এটা এমন এক নতুন সৃষ্টি কৌশলে সৃষ্টি করা যেটা বিশ্বের বিস্ময়কর জিনিসের মধ্যে সব থেকে বেশি বিস্ময়কর, যার কোনো কুল কিনারা করা মানব মেধার পক্ষে সম্ভব নয়। আমি কালকে রাত থেকেই ভাবতেছি যে ওয়ানাফসু ওয়া মা সাওয়াহা, নফসটা কি, এটার উপরে কিছু কথা বলবো আপনাদের সামনে। সকাল থেকেই ঘাটতেছি। চলুন আমরা এই নফসের ব্যাপারে কথা বলার আগে পৃথিবীতে যে আমরা বসবাস করতেছি, এখানে যে আমাদের আবাস যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম পৃথিবীর এবং যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে, তার মানে পৃথিবীর স্রষ্টাও আল্লাহ, আসমানের স্রষ্টাও আল্লাহ, আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে সেই আত্মার স্রষ্টাও আল্লাহ। সব থেকে মজার বিষয় হলো এখানে কতগুলো জিনিস দেখার মতো। আসমান আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি খুঁটিবিহীন এটাকে দাঁড় করিয়ে রেখেছি, সৃষ্টি করেছি, যা তোমরা দেখতে পাও, কোথাও কোনো খুঁটি নেই, আমি সুন্দর করে এটাকে বিন্যস্ত করেছি। পৃথিবীকে তিনি আমাদের জীবন যাপনের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। অবাক করা বিষয় হলো আমাদের দেহের মধ্যে তিনি আত্মাকে এমন ভাবে স্থাপন করেছেন যে আমাদের বোঝার তো কোনো ক্ষমতাই নেই এই বিষয়টি। শুধু এতটুকু বুঝি লোকটা বাইসে আছে, লোকটা মরে গেছে, এইটুকু আমরা বুঝি। এর বাইরে আমাদের জ্ঞান আর নেই। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞেস করেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল, আপনাকে জিজ্ঞেস করবে
মক্কার লোকেরা রূহ সম্পর্কে। আপনি বলুন, রূহ আমার রবের আদেশ। তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞান খুবই কম। এই জ্ঞান দিয়ে তোমরা এই রূহের জগৎকে অনুধাবন করতে পারবে না। রূহ আছে এটা শুধু বুঝে নাও। তোমাদের দেহের মধ্যে আত্মা আছে, মেনে নাও। আত্মা নেই, বের হয়ে গেছে, এটাও মেনে নাও। কারণ তোমাদের ওই 1 ব্যান্ড রেডিও দিয়ে 3 ব্যান্ড রেডিওর সিগন্যাল ধরানো সম্ভব না। তোমাদের যে মেধার যে পাওয়ার, সেটা দিয়ে রূহ বোঝার মতো পাওয়ার না। বুঝতে চেষ্টা করলে পাওয়ার নষ্ট হয়ে যাবে, ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাদের যে স্রষ্টা, তোমরা যে পৃথিবীতে যার তার ইবাদত করো, যার তার কথা মতো উঠা বসা করো, চলাফেরা করো, আইন তৈরি করো, আমি দেহের মধ্যে রূহ দিয়ে রেখেছি, তাই তো নফস দিয়েছি বলেই তো তুমি আমার সাথে বিরোধিতা করো। শুনে নাও, পৃথিবীর কেউ ইচ্ছে করলে তোমার দেহের মধ্যে রূহ ধরে রাখতে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ তাআলা ইয়াতে বলেছেন, তোমাদের যখন কারো আত্মা হুলকুমের কাছে চলে আসে, এখানে তখন তোমরা দেখতে পাও যে তার রূহটা, আত্মাটা বের হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের কারো ক্ষমতা নেই যে এই রূহটাকে তার দেহের মধ্যে আবার প্রবেশ করাবে, প্রতিস্থাপন করবে, নতুন করে সাজিয়ে দেবে। এই ক্ষমতা, যোগ্যতা তোমাদের কাউকে দেওয়া হয় না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। তোমরা দেখতে পাও যে লোকটা রূহ বের হয়ে যাচ্ছে। আমরা যে জ্ঞানে খুবই দুর্বল, শুধু আমাদের দেহের এই আত্মা, নাফস এবং রূহের দিকে তাকালে আমরা বুঝি, আমরা যা বুঝেছি তা কিছুই না। আমরা জ্যামিতিক মাপে অনেক কিছু মাপতে শিখেছি, আমরা গাণিতিক হিসাব নিকাশে অনেক কিছু মেলাতে পেরেছি, আমরা অনেক কিছু ক্যালকুলেট করা শিখেছি। মানব দেহের মধ্যে জীবাত্মা কোথায় কিভাবে থাকে, কখন কিভাবে বেরিয়ে যায়, বের হওয়ার পথ বা কোনটা, সম্পর্কে আমাদের ক্যালকুলেশন ব্যর্থ, পারিনি আমরা। চলুন, পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন আমাদেরকে খোটা দিচ্ছেন। খোটা যিনি দেন, আরবিতে থেকে বলা হয় মান্নান। মান্নান মানে খোটা দানকারী। এজন্য আমরা হলাম আব্দুল মান্নান আর আল্লাহ হলেন মান্নান। আল্লাহ খোটা দিতে পারেন কারণ তার খোটা দেওয়ার যোগ্যতা, ক্ষমতা, সত্তা। আমরা সবাই আব্দুল মান্নান, আমরা খোটা দানকারী গোলাম। আমরা পৃথিবীতে কেউ কাউকে কিছু দেই না, যা দিয়েছি সেটা হিসাবে আসবে না, বরং তিনি যা দিয়েছেন এটা শেষ করা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শামসের শুরু থেকে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার উদ্ভাসিত আলোকমালার, ওয়াল কামারি ইযা তালাহা, কসম চন্দ্রের এবং সে যখন সূর্যকে অনুসরণ করে তার কসম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের যখন দিন আলোকিত হয়, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাতের যখন সে সবকিছুকে ঢেকে ফেলে, ওয়াস সামাই ওয়া মা বানাহা, কসম আসমানের যিনি সৃষ্টি করেছেন
আসমানকে তারও কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম পৃথিবীর এবং যিনি পৃথিবীকে বসবাস উপযোগী সুবিন্যস্ত করেছেন, কসম তার। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম আত্মার, জীব দেহের আত্মার, শুধু মানব দেহের না, জীব দেহের আত্মার কসম। ওয়া মা সাওয়াহা, এবং যিনি এটাকে জীব দেহের মধ্যে সুন্দরভাবে বিন্যস্ত করে সাজিয়ে রেখেছেন। এমন ভাবে সাজিয়েছেন আমাদের দেহের মধ্যে যে আমাদের প্রত্যেকটি দেহের অঙ্গের প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ, সেই কাজগুলিকে সচলভাবে করে এই নফস। পাকস্থলীর মধ্যে খাবার ঢুকে গেলে তার যে দায়িত্ব দিয়েছেন ওই স্রষ্টা, নফস ওখানে কাজ করে, তাকে হজম করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। চোখ তার সামনে ছায়া পড়লে সে তাকাতে শুরু করে, নাক এর সামনে যা আসুক ঘ্রাণ শুনতে শুরু করে, হাতের কাছে কিছু আসলে তাকে ধরতে চেষ্টা করে। এই যে চেষ্টা করা, আমরা বলি মন থেকে করো, মন থেকে ধরো, মন থেকে দেখো, এই মন কোথায় আমরা জানি না। আমি এটাকে কতক্ষণ ধরবো, কখন ছেড়ে দেব, এই সিগন্যাল আমাকে যে দেয় সে হলো আমার নফস। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবো? আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, ঘড়ি আমাকে বলে দেবে তোমার সময় হয়ে গেছে, কথা বলতে হবে না। এই ঘড়ির দিকে তাকালে চোখকে বলে দেবে নফস, তুমি ওটা দেখো, তার কাজের সাথে সময়টার কম্বিনেশন কখন শেষ হবে। এই আমার ভেতরে যে পাওয়ারটা আমাকে এভাবে পরিচালনা করে তা হলো আমার নফস। ভাবিনি কখনো এভাবে। আমি অনেক আগে একবার এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে থেমে গিয়েছিলাম। আল্লাহ তাআলার এই রহস্য উদ্ঘাটন করার মতো মেধা আমার তো নেই। আমি একজন খুবই ক্ষুদ্র মানুষ। শেষ পর্যন্ত শুধু এতটুকু বলেছি যে রব, তোমার জ্ঞান অনেক, আমরা তোমার জ্ঞানের কাছে কিছু না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, শুধু আমাদের না, পশুদেরও। খাবার পেলে দাঁত চাবাচ্ছে, জিহ্বার গিলতে সহযোগিতা করতেছে। খাবার একদিক দিয়ে চলে যাচ্ছে ইউরিনালে, পেশাবের রাস্তায় একটা অংশ চলে যাচ্ছে, রেকটামের দিকে আর একটা অংশ চলে যাচ্ছে। এই যে ভেতরের যে নাড়ি বড়িগুলি কাজ করে, কিভাবে কাজ করে, এই কাজগুলো করার জন্য তিনি যে আদেশটা দিয়েছেন ঠিক সেইভাবে সে কাজগুলো করে। যখন তার ব্যতিক্রম হয় তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা চিকিৎসকদের শরণাপন্ন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের বসবাস করার জন্য যা দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন যে ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম পৃথিবীর যাকে সুন্দরভাবে সাজিয়েছেন যিনি, কসম তারও। আপনারা পৃথিবীর দিকে তো তাকায় দেখুন, সূরা নাজিআত ৭৯ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ৩০-৩১, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মা'আহা ওয়া মার'আহা ওয়াল জিবালা আরসাহা মাতা'আন লাকুম ওয়া লিআন'আমিকুম। পৃথিবীকে তো তিনি সাজিয়েছেন। তাহিয়াতুন শব্দের অর্থ হলো উট পাখির ডিম। আমি গত জুমায় যে কথা বলে শেষ করেছিলাম, পৃথিবীটা দেখতে উট পাখির ডিমের মতো বলে কোরআনের এই আয়াত ইঙ্গিত করে। আল মুআজামুল ওয়াসিত, জামিউল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের এক ঝাঁক তুখোড় আরবি সাহিত্যিকরা মিলে
একটা ডিকশনারি লিখেছেন, যার নাম দিয়েছেন তারা আল মুআজামুল ওয়াসিত। আল মুআজামুল ওয়াসিত, অ্যারাবিক টু অ্যারাবিক, এই অভিধানটি আমার সংগ্রহে আছে। কোন শব্দ পেতে গেলেই আমি যখন দেখি যে আর হচ্ছে না, তখন মুআজামুল ওয়াসিতের শরণাপন্ন হই। আছে ডিকশনারি পড়ে 12টার মতো আমার বাসায় আছে আরবি সাহিত্যের, আরবির উপরে সব। তো তাহিয়াতুন শব্দের অর্থ লিখছে তাহিয়া আই বাইদাতুন নাউমা। নাউমাতুন মানে উট পাখি, উট পাখির ডিমের মতো, এটা হচ্ছে তাহা। ওয়াল আরদা, আর পৃথিবীকে, বাদা যালিকা, আসমানকে বিন্যস্ত করার পরে আল্লাহ তাআলা তাহা, এটাকে তিনি ঠিক সেভাবে সাজিয়েছেন যেমন করে সাজানো হয়েছে উট পাখির ডিমটাকে। অর্থাৎ ছোট্ট উট পাখির ডিমের দিকে তোমরা যদি তাকাও, তাহলে এর যে গঠন, আগের বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন, এখনো বলছেন যে পৃথিবী দেখতে কমলা লেবুর মতো। ছোট্ট কমলা লেবুর যে ডিজাইন, আমাদেরকে সেটা শেখানো হয়েছে। আমিও তাই পড়েছিলাম ছোটবেলায় 2য় শ্রেণীতে। কিন্তু কোরআনের শব্দ বলে যে পৃথিবীর গঠনটা উট পাখির ডিমের মতো। জানি না এটা আসলে কেমন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তিনি সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীর উপরে ক্ষুদ্র একটা তুচ্ছ ছোট্ট প্রাণীর মতো আমরা জীবনযাপন করছি। যেমন করে পুকুরের মধ্যে যদি বড় একটা গোলাকার কিছু ছেড়ে দেওয়া হয়, সেটা ভাসতে থাকে, দুলতে থাকে, আর তার উপরে যদি একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া ছেড়ে দেওয়া হয়, তো ওই ব্যাকটেরিয়াটা ওর উপরে যেভাবে ঘুরে বেড়ায়, ও মনে করে যে বিশাল কিছু। আমাদের চোখের দৃষ্টিতে খুবই ছোট্ট একটা হাড়ি বা অন্য কিছু। পৃথিবী মহাশূন্যে এমন ভাবে ছেড়ে দেওয়া একটা গোলক, যেটাকে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা উল্লেখ করার পরে বলেছেন, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। পৃথিবীতে তোমরা জীবন ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা পানি বের করে নিয়ে আসেন এই পৃথিবীর ভেতর থেকে। শুধু তাই না, মারআহা, মারআ সবুজ গাছপালা বলতে যা বোঝায়, তৃণলতা, যেগুলো পশু বিচরণ করে আর খায়, সেই সবুজ গাছপালা গুলিকেও আমি মাটির ভেতর থেকে বের করে আনি তোমাদের জীবন ধারণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই যে পানি তোমাদেরকে আমি উঠায় তোমাদের হাতের কাছে দেই, তোমরা তো আমার শুকরিয়া আদায় করতে চাও না। আমি যদি তোমাদের এই মাটির গভীরের পানিকে নিষ্কাশন করে দেই, একদম নিচ থেকে যদি শুকায় দেই, তোমাদের কাছে পানি এনে দেবে কে? কে আছে তোমাদের কাছে? সূরাতুল মুলক 30 নম্বর আয়াত শেষ আয়াত, কুল ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো, আমি আল্লাহ, আমার প্রতি তোমাদের কোনো বিশ্বাস নেই, ফেথ নেই। যদি আমি আল্লাহ তাআলা তোমাদের এই যে পানি তোমরা কুয়া থেকে উঠাও, শ্যালো মেশিন দিয়ে উঠাও, চেপে চেপে, ডিপ টিউবওয়েল দিয়ে উঠাও, আমি যদি এই পানি তার একটা স্তর থেকে একটু নিচে নামিয়ে রাখি, তোমাদেরকে এই পানি কে তল থেকে উপর উঠা দেবে? বলেন না, কে উঠাবে? তাফসীরুল জালালাইন, আমি এই তাফসীরের ছাত্র ছিলাম, শিক্ষকতা করি, পড়াই ছাত্রদের। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, উনি অভিজ্ঞ আলেম। তাফসীরুল জালালাইনের সূরা মুলকের এই শেষের আয়াতে, ওখানে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, উরিয়া হাদিহিল আয়াতু ইনদাল জাবাবিরা। এই আয়াতটি একজন হঠকারী ব্যক্তির সামনে, যার দোর্দণ্ড প্রতাপ, গায়ে বল শক্তিওয়ালা, এরকম একটা লোকের সামনে এই আয়াত যখন পড়া হলো, তখন সে একটু রেগে গিয়ে বলল, বিল ফুউসি ওয়াল মাআদিন, কোদালার কুড়োল দিয়ে বাড়ইয়ে পাথর ভাঙে পানি খুঁজে মাটি উঠে নিয়ে আসবো, মাটি খুঁজে পানি বের করে নিয়ে আসবো। পানি নিচে চলে গেলে কি হবে? উঠে নিয়ে আসবো।
বুঝতে পারছেন তো? আল্লাহ কি বললেন, আমি যদি পানি নিচে নামায় দেই, শুকায় দেই, কে উঠাবে তোমাদের কাছে পানি? সে বলল বিল ফুবুসি ওয়াল মাআদিল। ফুবুস ফাসুন মানে কুড়াল, এর বহু বছর ফুবুস। মে'দানুন মানে হলো কোদাল, স্পেড, এর বহু বছর মাআদিল। বিল ফুবুসি ওয়াল মাআদিল, কোদাল আর কুড়াল দিয়ে, পাথর ভাঙবো কুড়াল দিয়ে, কোদাল দিয়ে খুঁজবো, খুঁজে পানি উঠে নিয়ে আসবো। তাফসীরে লেখা আছে ফাযাহাবাত মাউ আইনাইহি, সাথে সাথে তার দুই চোখের পানি চলে গেল। এই যে আমরা চোখে পলক দিচ্ছি মিনিটে 2 বার 3 বার 4 বার, এই পলক দেওয়ার জন্য ভেতরে একটা শিরা দিয়ে পানি আসে। যারা আই স্পেশালিস্ট, চক্ষু বিশেষজ্ঞ যারা, তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানেন। আমরা তো তাফসীর পড়া মানুষ, বিজ্ঞানের সাথে সব কথা মিলাতে না পারলেও বুঝেছি যে চোখকে পলক দেওয়ার জন্য আল্লাহ তাআলার সৃষ্টির রহস্যের অন্যতম রহস্য হলো যে আমরা যে পানি খাই সেই পানিকে আল্লাহ তাআলা একটি বিশুদ্ধ লিকুইড পানির ফোঁটা বানিয়ে ভেতরে জমা করে রেখেছে। যে পানিটা আমাদের চোখের মধ্যে অনবরত এমন ভাবে আসে যেন উপর থেকে আবার পড়ে না যায়। তবে হ্যাঁ, আমরা যখন কান্না করি তখন ওই পানি জমার যে জায়গাটা, ওই জায়গাটা থেকে নিয়ন্ত্রণকারী যে মেশিন, সেই নিয়ন্ত্রণকারী মেশিনটা আমরা যখন বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, তখন মেশিনটা স্বাভাবিক অবস্থা থেকে একটু অস্বাভাবিক হয়ে যায়। তখন সে ওই পানিটা ছেড়ে দেয় বলে আমরা চোখের মধ্যে দেখতে পারি রব, পানি ফোঁটা দেখতে পাই, যাকে আমরা কান্না বলি। চোখের পানি চলে গেল, লোকটার চোখ মেলানো ছিল, সে আর জীবনে কোনোদিন চোখে পলক দিতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। সে অনেক কান্নাকাটিও করেছে, আল্লাহর কাছে বলেছে আমি এটা বিয়াদবি করেছি, ভুল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই নিদর্শন তাকে বাঁচায় রেখেছিলেন যতদিন মানুষেরা দেখেছে এই লোকটা কোরআনের আয়াতের সাথে বিয়াদবি করেছে। আমি আপনাদেরকে বলতে চাইছি যে আল্লাহ তাআলা তাকে বোঝাতে চাইলেন নিজের চোখের পানি বের করতে পারো না, তুমি পানির বাটি খুঁজে তারপরে কুয়ার ভেতরে পানি বের করবা, তাহলে করো, এইটা বাইর করো। চ্যালেঞ্জ নেন তো। আমি বুঝেছি কোরআন হাদিস পড়ে ক্ষুদ্র বয়সে অল্প একটু বুঝেছি আমরা অসহায়, আল্লাহর রহমতের কাছে অসহায়। আল্লাহর রহমতের কাছে যে যাই বলেন, যতই ক্ষমতা দেখা, শারীরিক অক্ষমতা যখন শুরু হয় তখন আপনার ধারে কাছে ওই পরন্ত বিকেলে সন্তান আর সেই স্ত্রী, তারা ছাড়া আর কেউ ভেড়ে। আমি এটা বলেছি, বারবার বলি, কারণ আমি কিছু জিনিস বুঝি যেটা আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করি। পরন্ত বিকেলে স্ত্রী সন্তান ওরাই আমার পাশে থাকে, আমার পাশে না, আমাদের পাশে থাকে। সুতরাং আমি বলতে চাইছি ওই পরন্ত বিকেলে স্ত্রী সন্তানরা যতটা কাছে থাকে তার থেকে আমার বেশি কাছে থাকে আমার রব। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পানিকে, পৃথিবী নামক একটা বড় সেফটি ট্যাঙ্কি, নিরাপদ পানি ধরে রাখার একটি আধার বানিয়েছেন গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা। আপনি যেখানেই মাটি খুঁজবেন দেখবেন পানি, 10 হাত 20 হাত 30 হাত তলে দেখবেন পানি। এই পানি কে ধরে রেখেছেন? পানিটা বিশুদ্ধ, পুকুরের খোলা পানির চেয়ে ওই পানিটা বিশুদ্ধ। আপনি আমি ডিপ টিউবওয়েল থেকে পানি উঠায় যদি রেখে দেই কোনো পাত্রে, তাহলে এটা 3-4 দিন 5 দিন 6 দিন পরে এটা আমরা খাই না, ফেলে দেই। কেন? আমরা বুঝি যে নিচ থেকে ওঠানোর পরে পানি তার স্বাভাবিক অবস্থায় বিশুদ্ধ থাকে না। অথচ আল্লাহ তাআলা কোটি 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 টন পানিকে মাটির ভিতরে ঢুকায় রাখলেন, সেখান থেকে তিনি পানি বের করে আমাদের সামনে দেন। সুবহানাল্লাহ। সে পানি পান করার সময় আমরা বাম হাত দিয়ে দাঁড়ায় পানি পান করি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মারআহা, সবুজ গাছপালা, যা আমাদেরও খাবার আর আমাদের চতুর্পাশে আমাদের প্রাণীদেরও খাবার।
আল্লাহ তাআলা বলছেন, একটু ভাবো তো, পানি আর এই সবুজ গাছপালা যদি আমি মাটি থেকে বের করে না আনতাম, তোমরা কি খেয়ে জীবন ধারণ করতে, কি খেয়ে আমার বিরুদ্ধে মিছিল করতে? বুঝতে পারছেন? আমরা আল্লাহর বিরোধিতা করতেছি না? সবসময় আল্লাহর বিরোধিতা করতেছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সূরা আদিয়াতের ওই আয়াতের উপরে আমি আলোচনা করেছিলাম, আমার যতদূর মনে আছে। আমরা সব সময় আল্লাহর বিরোধিতা কিছু না কিছু করেই যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা দয়ালু যে আমি তোমাদের উপরে এত কিছু, এত নিয়ামত দিলাম, একটু ভাবলে না? আমি বেলাখলাস আপনাদেরকে বলতেছি, আন্তরিকতার সাথে বলতেছি, সত্যি আমি যদি কোরআনের এই কথাগুলো পড়ার সুযোগ না হতো, আমি মনে হয় বড় মূর্খদের কাতারে থাকতাম। এইভাবে চোখ খুলে কোরআনের এই দৃশ্যগুলো, কোরআন এখানে যেভাবে এঁকে দিয়েছি, এত সুন্দর করে দেখার সুযোগ হতো না। আর আমাকে সহযোগিতা করেছেন সৈয়দ কুতুব শহীদ, আমি তার জ্ঞানের কাছে নিই। এত সূক্ষ্ম বিষয়গুলি তিনি লিখেছেন, কল্পনাতীত। যে নফসকে তুমি অঙ্গের কোথায় খুঁজবে? তোমার দেহের প্রত্যেকটি অঙ্গের মধ্যে নফস কাজ করতেছে, প্রত্যেকটি অঙ্গের মধ্যে। এবং তাকে যেই ক্ষমতা তিনি আল্লাহ দিয়েছেন, ওই ক্ষমতাটাকে সচল রাখার কাজও করে রুহ আর নফসের মধ্যে। ছোট্ট একটু পার্থক্য আমি পড়তে গিয়ে যেটা ধরা পড়েছে আমার কাছে, সঠিক বেঠিক আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা হলো, একজন মুফাসসির তিনি লিখেছেন যে সূর্য একটা বস্তু, সূর্য তার আলো ছড়ায়, আর সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে। পৃথিবীর উপরে পড়লে এটা আলোকিত হয়, গরমও হয়। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম, একটা হলো সূর্য, একটা হলো সূর্যের আলো বা তাপ, আর সেটার অনুভব হলো পৃথিবীতে আমরা যারা আছি তারা। লেখক লিখেছেন, নফস হচ্ছে সূর্যের মতো, যে তার কাজ আমাদেরকে সূর্যের আলোর মতো আমাদের সব জায়গায় ছড়িয়ে দেয়। অর্থাৎ কর্মস্পৃহা, কাজ করার যে যোগ্যতা আমাদের দেহকে আল্লাহ তাআলা দিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে, সেই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করার যে স্পৃহা, স্পিড, এটা যে দেয় সে হলো নফস। তাহলে রূহ কি? রূহ হলো এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বাঁচিয়ে রাখার মাধ্যম, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সেখানে তিনি কোরআন দিয়ে দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আদমকে সৃষ্টি করলাম, ওয়াখালাকতু বিয়াদিয়া, আমি আমার হাত দিয়ে আদমকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দেহটা একটা মূর্তির মতো পড়ে আছে। এটা যখন স্বাভাবিক হলো, তখন আল্লাহ তাআলা নাফাখতু ফীহি মির রূহি, এরপরে আমি তার মধ্যে আমার রূহটা ঢুকে দিলাম। তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলি সব প্রস্তুত হয়ে গেছে, সব যার যেখানে থাকার কথা সবটাকে সেখানে সাজানো হয়েছে। এইবার আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ঢুকায় দিলেন। রূহ ঢুকায় দিলে এটা সচল হলো, সচল হলে তার কাজ করতেছে। এই কাজ যে করাচ্ছে সে হলো নফস। আর সচল যে করে দিয়েছেন আল্লাহ তাআলা, তার একটা আদেশ দিয়ে যে এটা তুমি এখন এর মধ্যে ঢুকে যাও, সে কাজ করুক। ছোট্ট করে উদাহরণ আমরা আরো দিতে পারি, যে আমাদের মোবাইলে চার্জার আছে, মোবাইলের ভেতরে চার্জ গ্রহণ করার জন্য ব্যাটারি আছে। ব্যাটারি পুরো মোবাইলটাকে পরিচালনা করে। এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য আমরা বিদ্যুতের সংযোগ খুঁজি। বিদ্যুতের সংযোগটা এই
মোবাইলের মধ্যে যখন ঢুকলো তখন মোবাইলটা জীবিত হলো। যদি চার্জ না থাকে আমরা বলি চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে গেছে। ভেতরের সব পাসপত্র সব ঠিক আছে, মোবাইলের বিদ্যুতের সংযোগ মোবাইলকে জীবিত করলো, সব জায়গায় কাজ করার যোগ্যতা দিল। এই যে ব্যাটারি বলে যে জিনিসটা আছে ভেতরে, এইটা হলো আমাদের রূহ, আর নফস হলো এই যে ভেতরে যে শ্বাসটা ঢুকলো। এই শ্বাসটা ঢোকানোর পরে যখন সেটা জীবিত হলো ব্যাটারি, তখন সে পুরো ডিভাইস গুলিকে পয়েন্ট টু পয়েন্ট, যার দেখানোর কাজ, যার শোনানোর কাজ, যার শোনা কাজ, সবটা সে করতে শুরু করলো। যার সেভ করার কাজ, নাম্বার সেভ করা, সবটা সে করতে শুরু করলো। একজন লেখক মুফাসসির আরবিতে তিনি এই কথা বলে লিখেছেন, কাশুআইশ শামস, সূর্যের আলোর মতো। যেমন সূর্যের আলো আমরা সূর্যকে দেখতে পাই, সূর্য তার আলো বিকিরণ করে। সূর্যের আলো যখন আমাদের দেহে পড়ে তখন আমরা গরম অনুভব করি। আল্লাহ তাআলা আমাদের মধ্যে নফস দিয়েছেন। এই নফসটা হলো আমাদের দেহটাকে যে সতেজ করেছে। এই আলো, এই সতেজ করার যে মূল স্পিড, এটা হলো নফস। আর যেটা আমাদেরকে জীবিত করলো সেটা হলো রূহ। এই ব্যাটারি যখন থাকবে না তখন নফস আর কাজ করতে পারবে না, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলিও কাজ করতে পারবে না। এখন রূহটা আপনাদের কাছে জানার বিষয়। বিদ্যুৎ কি করে, পাওয়ারটা কি করে ব্যাটারির মধ্যে সংরক্ষিত হয় আমরা কি বলতে পারবো? বৈজ্ঞানিকরা বলেছে এইভাবে বললেই হয়, কিন্তু কিভাবে ওখানে থাকে আপনারা শুনলে অবাক একটু হবে। বাংলাদেশের পাট খড়ি যেটা আমাদের কাছে অকেজ, কুষ্টিয়া অঞ্চলে এক জায়গায় এই পাট খড়িকে একত্রিত করা হয়, সেখানে এটাকে পুড়িয়ে ছাই বানানো হয়। প্রায় প্রত্যেক বছর কয়েক কোটি টাকার ছাই বিক্রি করে সেই কোম্পানি। ছাইগুলো নিয়ে যায় হলো চায়না এবং জাপান, এবং এটা দিয়ে তারা মোবাইলের ব্যাটারি তৈরি করে। বাংলাদেশের পাটখড়ি, এর পোড়ানো ছাই, এর একটা নির্দিষ্ট মাত্রা আছে, একদম পোড়ানো যাবে না, কয়লা বানাতে হবে। এটার পরে এরা এখানে প্যাকেট করে, আমি দেখছি সেটা ভিডিওতে, আপনারাও দেখতে পারেন। তো আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমার কাছে তখনও প্রশ্ন যে কি করে বিদ্যুৎ পাওয়ারটা এই কয়লার মধ্যে একটা পাতের সাহায্যে টিকে থাকে। এমনকি আমরা যে হট ব্যাটারি, একটা পেন্সিল ব্যাটারি এখনো আছে ঘড়িতে, ওটা খুলে দেখবেন ওর ভিতরে কয়লা। যখন ব্যাটারি খুলে ফেলানো হবে, ওর ডিভাইস সব ঠিক থাকার পরেও সে আর চলবে না। আল্লাহ তাআলা যখন রূহকে বের করে নিয়ে যাবেন তখন আমার দেহ আর কাজ করবে না। আর যখন রূহকে নিয়ে যাবেন তখন এমনি নফস সেও অকেজ হয়ে যাবে, কারণ তার কাজ করার ক্ষমতা তো আর নেই। এটা একজন মুফাসসির লিখেছেন। আমি পড়ার পরে চিন্তা করলাম যে আসলে দেখি, এরপরও আমি এটা নিয়ে চিন্তা করেছি রমজানের মাসে একটা বৃহৎ সময় পাবো। এখন তো মাহফিলের ময়দানে দৌড়িতে আছি, তো তারপরেও যতটুকু পেরেছি আমি কথাগুলো আপনাদের খেদমতে বলার চেষ্টা করেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমাদের ভেতরে, মানব জাতি, তোমাদের ভেতরে আমি 3 ধরনের নফস দান করেছি। কয় ধরনের নফস আমাদের? আপনারা সবাই জানেন এটা। একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। অবশ্য মুফাসসিরগণ বলেছেন আরো 3টা আত্মা আছে। একটা হলো নফসে রাদিয়া, একটা নফসে মারদিয়া, আর একটা হলো নফসে শাফিঈয়া। নফসে আম্মারা মানে হলো আমাদের ভেতরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি খুব নিকৃষ্ট কাজও করতে পারে, মাঝামাঝি খারাপ ভালো দুটো করতে পারে, আবার একদম ভালো কাজও করতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে যখন জিজ্ঞেস করলো তখন তিনি বললেন, আমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসকে
পবিত্র বলে দাবি করছি না। যখন জেলখানাতে তাকে বের করে আনা হলো, ওই যে স্বপ্নের ব্যাখ্যা বললেন, বাচ্চা তখন বলল যে এই লোকটা আমাকে এত সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা বলে আমাকে একটা বড় কঠিন বিপদ থেকে বাঁচালো, তাকে নিয়ে আসুন। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন গেছিল, রাজার পক্ষ থেকে তার পিয়ন, তাকে উনি বললেন যে আমি বের হব না যতক্ষণ না জুলাইখার বিষয়টা ফয়সালা হবে। তখন রাজা সেই মহিলা সহ যারা উপস্থিত ছিল সে আঙ্গুল কাটার সেই ঘটনায় তাদেরকে সবাইকে ডাকলেন, ডেকে বললেন তোমরা বলো যে আসলে ইউসুফ কি করেছিল। তখন ওই মহিলারা বলছিল সবাই যে ইউসুফের চেহারা বলে না যে সে এই ধরনের কোনো অন্যায় করতে পারে। তারপরে তাকে জেলখানা থেকে মুক্ত করা হলো যে ইউসুফ ওই অপবাদ থেকে মুক্ত। বাচ্চা তাকে আবার ডেকে জিজ্ঞেস করলেন আপনি নিজেই বলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন ওমা উবাররিউ নাফসি, আমি আবার নিজের আত্মাকে নির্দোষ বলি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, কেননা আমার নফস আমাকে খারাপ কাজের জন্য আদেশ করে। লাআম্মারাতুন আমর, আমাকে আদেশ করে, বিসসুই আমার নফস আমাকে খারাপ কাজের জন্য আদেশ করে। খারাপ কিছু দেখলে মন যে চায় এটা করো, এটা নফসে আম্মারা আমরা বলি। আম্মারাতুন বিসসু, নফসের কিছু কাজ আছে যে সে আমাদেরকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। কোরআন থেকে আমরা জেনেছি সূরাত ইউসুফের 53 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। 12 নম্বর সূরা 53 নম্বর আয়াতে। আবার নফসে লাওয়ামা আছে সূরাতুল কিয়ামা 75 নম্বর সূরা আয়াত 2, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা হলো এমন একটা আমাদের নফস যে আমাদের ভেতর থেকে কোনো খারাপ কাজ হয়ে গেলে প্রথমে একটু অনুমতি দেয়, করো করো করো, করে না থাক। কিন্তু যখন কাজটা করা হয়ে যায় তখন এইবার নফস মানুষটাকে খুব খাতালি দেয়, ধমক দেয়, তুই এই কাজ করতে গেলি কেন, তোর না করলি তো তুই ভালো, এই কাজটা আমার করা একদম ঠিক হয়নি, কি দরকার ছিল একটা রসগোল্লা না খালি বা কি হতো। এই যে অপরাধ করার পরে অপরাধ মানুষের মনকে বারবার ধাক্কা দেয়, কেন করতে গেলি, কি দরকার ছিল, নিজের মধ্যে অনুশোচনা, এই অনুশোচনা বোধ তৈরি করে একটা নফস আছে, সেই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। লাওয়ামা 75 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আর আছে হলো সূরাতুল ফজর 89 নম্বর সূরা শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। রাদিয়াতাম মারদিয়া এই জায়গায়ও আছে। এমন একটি আত্মা যে আত্মা পৃথিবীতে আল্লাহ বিরোধী কোন কাজের প্রতি তো ঝুঁকবে না, তার প্রতি আগাবে না, বরং আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী সে ইতমিনানের সাথে থাকবে। তার জন্য জীবন উপকরণ প্রশস্ত করলেও তিনি ইতমিনান ধীর স্থির ভাবে থাকবেন। আল্লাহ তাআলা যদি এটা সংকীর্ণ করে দেন তারপরেও তিনি ধীর স্থির থাকেন। কষ্ট আর প্রশস্ততা সব অবস্থায় তিনি স্থির থাকেন। সেই আত্মা হলো নাফসে মুতমাইন্নাহ। সহজ করে বলি, এটা বোঝা আমাদের জন্য একটু কঠিন, কারণ আমরা তো ক্লাস 1 এর ছাত্র না, শিশু শ্রেণীর ছাত্র। এই সব বিষয়ে আপনারা খেয়াল করেছেন, এটা আমি বলতেছি আপনাদের অন্য সেন্সে নিবেন, আপনারা বুঝবেন। বাংলাদেশের কিছু মানুষদেরকে আমরা দেখলাম আদালত ফাঁসির রায় দিল। যখন ফাঁসির রায় তাদেরকে শোনানো হলো তারা এরকম আঙ্গুল উঁচু করেছিলেন। এটা দ্বারা কি বোঝায়? বিজয়ের চিহ্ন ভি। তারা বোঝাতে চেয়েছিলেন যে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমরা বিজয়ী হয়েছি। কেন বিজয়ী হয়েছি? কেন বিজয়ী হয়েছি? ফাঁসির কথা শুনলে পৃথিবীর মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, আমার মারি বলবে
আর একটা লোককে মারা হবে ফাঁসি দিয়ে, এটা শোনার পরে সে এই আঙ্গুল দেখায়। আচ্ছা বলেন তো বিষয়টা, আপনি এটাকে কোন স্কেলে মাপবেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সেই সাহাবী যাকে মক্কার কাফেররা ধরে নিয়ে গেছিল, ধরে নিয়ে তারপরে এক গোত্রের কাছে বিক্রি করেছিল, যেই গোত্রের একটা লোককে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। সেই পরিবারের লোকেরা তাকে নিয়ে গেল, নিয়ে সেখানে 1 মাস তারা রাখলো। রাখার পরে তাকে হত্যার জন্য সব আয়োজন করলো, আত্মীয় স্বজন দূর দূরান্তে সবাই আসলো যে আমাদের বাপরে হত্যা করেছে, ধরা যায় তার এবার আমরা ফাঁসি দেব। আনলো, আনার পরে যখন ওনাকে ফাঁসির শুলিতে ছড়ানোর সব আয়োজন করলো, তখন ওনার হাত বাঁধা ছিল না, পা বাঁধা ছিল, ওনাকে দাঁড় করায় দিয়েছে। তো তারা একটা কাজ করেছিল, মৃত্যুকে সহজ করার জন্য তারা ধারের এখানে একটা কোপ দিয়েছিল তলোয়ার দিয়ে। তখন এই রক্ত বেয়ে বুক দিয়ে পড়তেছিল, তখন তিনি এই হাত দিয়ে রক্ত হাতে নিয়ে মুখে মেখে বলছিলেন, হুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়েছি। হুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়েছি। তার মানে একটা লোককে হত্যা করা হচ্ছে, তিনি বিজয়ের চিহ্ন দিক দেখাচ্ছেন, অথবা তিনি বিজয়ী হয়েছেন মুখ দিয়ে বলতেছেন। আর বিষয়টা আসলে কি? বিষয়টা হলো এখানে যে আমার রব আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি মুতমাইন, আমি ধীর স্থির ভাবে আমি আছি। আমার রবের সিদ্ধান্ত চূড়ান্ত। আমার রব যদি আমাকে এভাবে এদাম আমাকে ফাঁসির ব্যবস্থা করে, আমি আমার রবের সিদ্ধান্তে খুশি, তাই আমি বিজয়ী হয়েছি। তোমরা আমাকে পৃথিবীর যেই স্কেলে যেই মানদণ্ডে মেপেছো, আমি ওই মানদণ্ডের থেকে আরো অনেক উপরে ছিলাম। তোমরা না খায় রেখেছো, আমার কোনো দুঃখ নেই। আমাকে ছোট্ট প্রকোষ্ঠে রেখেছো, আমার কোনো কষ্ট নেই। তোমরা আমাকে শুইতে দিয়েছো পায়খানার সামনে, আমার কোনো দুঃখ নেই। আমি তো আমার রবের সিদ্ধান্তের উপরে ইতমিনানে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা 1 মাস আটকা রাখলো, তিনি যারা পুরুষ সবার সাথে কথা বলেছেন খুব সুন্দর ভাবে। ওনার কাছে অমৌসুমী আঙ্গুর আর খেজুর যখন মৌসুমের না, সেই সময় ওনার কাজগুলোর মধ্যে এগুলো দেখা যেত। বাচ্চারা আসলে উনি জালনা দিয়ে তাদেরকে খেজুর খাবার দিতেন, আঙ্গুর দিতেন। বাচ্চারা নিয়ে মায়ের দেখাতো যে আমার খাইতে দিছে লোকটা। বাচ্চারা চাইতো যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু তারা বসবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওদের আকুতি দেখে পরিবারকে বলেছিলেন, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, ওরা আমার দ্বারা কোনো ক্ষতির শিকার হবে না, ছেড়ে দাও। দরজা খুলে বাচ্চাদের ঢুকায় দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে বসেছে, উনি তাদেরকে চুমা খেয়েছেন। এগুলো সব হাদিসের কিতাব, ইতিহাস গ্রন্থে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ফাঁসির কাছে নিয়ে যাবে, তার একদিন আগে বলছিলেন যে তোমরা আমাকে একটু ঘুর দাও, যা দিয়ে আমার দেহের কিছু অবাঞ্ছিত কেশ আছে আমি এটা পরিষ্কার করতে চাই। আমি এই অবস্থা আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই না। তখন বাচ্চারা ভেতরে ছিল, ঘুর দিছিল। ওরা ভাবতেছিল যে ঘুর দিয়ে আবার খুবাইব এই সুযোগে এদের কাউকে হত্যা করে কিনা। উনি বলছিলেন, আমি ওদের কোনো ক্ষতি করবো না, ওরা আমার সন্তানের। এটা কি দিয়ে মাপবেন? এটা পৃথিবীর কোন স্কেল দিয়ে মাপার মতো না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নাফসে মুতমাইন এটা একটা বড় অধ্যায়, অনেক উপরের স্তর। পৃথিবীতে আমার যা উপকার, ক্ষতি, প্রশস্ততা, বিন্যাস্ততা, সম্পদের প্রসার অথবা কম, এসব সিদ্ধান্ত ওখান থেকে হয়। আমি তার সিদ্ধান্তের উপরে মুতমাইন, আমি ধীর স্থির আছি, থাকি, এটার নাম নাফসে মুতমাইন্না। ফাঁসি হলেও কোনো সমস্যা নেই, জেলখানা থাকলেও কোনো সমস্যা নেই, কবরখানা থাকলেও কোনো সমস্যা নেই, সিদ্ধান্ত আমার হবে। এটাকে চূড়ান্ত ভাবে মেনে নেওয়ার নাম নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাদেরকে বলবেন, ইরজিউ ইলা রাব্বিক, তোমার রবের কাছে আসো। তুমি অনেকদিন পৃথিবীতে বন্দী ছিলে, এখন তোমার রবের কাছে সাক্ষাতের জন্য আসো। যেমন করে আমরা জেলখানা থেকে যখন জামিনে মুক্তির অথবা সাজা মওকুফ হওয়ার যখন ঘোষণা পাই, তখন জেলখানা যা আছে সব রেখে দিয়ে আসতেও কোনো আপত্তি থাকে না। যারা গিয়েছেন বুঝবেন, যখন ঘোষণা হয়
যে অমুক জামিনে মুক্ত, মনে হয় যে এখনই জেলখানাটা খুলে দিলে আমি বের হয়ে চলে যাই, কিচ্ছু লাগবে না। ওর ভেতরে খাতা বালিশ এটা ওটা লুঙ্গি টুঙ্গি কাপড় চোপড়, একা বের হয়ে আসতে পারলে, কারণ বাইরে তো আমার জন্য আমার পরিবার সব নিয়ে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিনও তাই বলতেছেন, পৃথিবী নামক জেলখানায় তোমাকে আটকায় রাখছিলাম, তুমি বের হয়ে চলে আসো প্রশস্ত জান্নাতের দিকে। প্রশস্ত জান্নাত যারা দুনিয়ায় বসে দেখতে পান, তাদের আত্মাই হলো নাফসে মুতমাইন্নাহ। ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসল রবের কাছে রাসূলের শেখানো সেই দোয়া বলি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আমার সাথে একবার আপনারা পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বাংলা অর্থ, হে আল্লাহ আপনি আমার নফসকে মুত্তাকি বানান এবং তাকে নিকৃষ্টতা থেকে পবিত্র করুন। আপনার থেকে উত্তম আত্মা পবিত্রকারী আর কেউ নেই। আপনি আমার আত্মার অভিভাবক এবং আপনি হলেন তার অতি উত্তম অভিভাবক। আমি আমার নফসকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। দেখবেন খাবার সামনে দেখলে মনে অজান্তেই জিহ্বা দিয়ে পানি বের হয়ে আসে, বহু চেষ্টা করলেও শেষে ওই করতে হয় বুঝতে পারেননি। ঠোঁট জিহ্বা দিয়ে টাইনে একটু নিয়ে আর কি ওই লালা আর কি আমাদের গ্রাম এলাকায় প্রত্যেক খাবার দেখে নাল পড়ে, এই নাল যে বের হয়ে আসে এটা নফসের কাজ, এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। একমাত্র আল্লাহর কাছে রাসূলুল্লাহ দোয়া করতেন, আপনি আমি তো কিছু না। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সম্মানিত হাজিরিন, আজকে এই পর্যন্ত। সংবাদ হলো আগামী জুমা আমাদের রমজান পূর্ব এবছরের জন্য আমরা শেষ জুমা, সামনে আমরা এই একটা জুমা পাবো। আগামী জুমা ইনশাআল্লাহ রমজানের উপরে কথা হবে বলে ধারাবাহিক তাফসীর রমজান উপলক্ষে একটু স্থগিত রাখা হবে, মুলতবি রাখা হবে। বাদা রমজান যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন তাহলে